রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার শিলিগুড়িতে নথি জমা দেওয়ার প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে। সকাল থেকে নির্দিষ্ট কেন্দ্রে ভিড় করেন বহু বাসিন্দা, বৃদ্ধ মহিলা, যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের বসবাসের প্রমাণ হিসেবে বিভিন্ন নথিপত্র জমা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন। বাসিন্দাদের দাবি, তাদের অনেকেই 3 থেকে 4 প্রজন্ম ধরে রেলের জমিতে বসবাস করছেন। বছরের পর বছর ধরে সেখানে বাড়িঘর নির্মাণ করে সংসার গড়ে তুলেছেন। তাদের সন্তানদের পড়াশোনা, কর্মসংস্থান এবং দৈনন্দিন জীবনযাত্রাও এই এলাকা কেন্দ্রে। তাই পুনর্বাসনের সুস্পষ্ট ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান চালানো হলে হাজার হাজার পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এদিন নথি জমা দেওয়ার সময় বাসিন্দাদের পাশে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির সদস্যরাও। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রেলের জমিতে বসবাসকারী বহু পরিবার স্থানীয় অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। তাদের উচ্ছেদ করা হলে শুধু পরিবারগুলি নয়, স্থানীয় ব্যবসা বাণিজ্য প্রভাবিত হতে পারে। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। এদিন কি বক্তব্য উঠে এসেছে শুনুন। ধরো 50 এখন তো উচ্ছেদ তোলার নোটিশ দিয়েছে, আপনারা এখানে চলে আসছেন। আমরা ওইটা মানে ওনার জায়গা উনি এলে আমাদেরকে বসাবত জায়গা দিয়ে আমরা চলে যাব। কিন্তু আমার তো 3 ফুটটা এখানেই চলে গেল। আমার যে লোক সে চলে গেল, আবার আমার বাচ্চা গেল, সবাই গেল, খালি আমি আছি, আমার একটা ছেলের বউ আছে। এইরকম করে যদি করে, এতদিন পরে হলো না, আর গাডোয়াল হয়ে গেল, আগে নিল বাড়ি, নেওয়ার পরে ফির আমাদেরকে ডাবরার মধ্যে ফেললো, লরি দিয়ে আমরা মাটি ভরছি, ভরার পরে এখন যখন ভালো হয়ে গেল, এখন সবাইকে উচ্ছেদ করতেছে। এইটা কি উচিত হয়? সরকারের এইটা উচিত হয়? মানে যখন ডাবরা ছিল, খাল ছিল, তখন কেউ দেখেনি, আর খাল যখন বন্ধ হয়ে গেল, ওই যখন গার্ডওয়াল দিল, বলে কি আর আমরা লাগবো না, আমাদের রেলের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন তোমরা থাকতে পারো। তাহলে যদি এরকম করে, এটা কি ভালো হইলো? 50 বছর, 60 বছর, 65 বছর ধরে বসবাস করছেন, কেউ ব্যবসা করছেন। তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনের আগে তারা তো বলল না এই ভোটের কার্ডে আমরা ভোট নেব না, এরা বেআইনি জায়গায় বসবাস করছে। নির্বাচনের আগে তারা বলেছিল পাট্টা দেব, আমরা ঘর বানিয়ে দেব, সমস্ত ব্যবসায়ীদের, বস্তিবাসীদের বলেছিল। আজকে নির্বাচন চলে যাওয়ার পর আজকে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ভোটে জিতে তারা গরিব মানুষের উপর আক্রমণ আনছে। আমরা বলছি, আমরা উন্নয়নের বিরোধী না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানে গরিব মানুষকে হটিয়ে দিয়ে উন্নয়ন নয়। দেখবেন এই উচ্ছেদ বিরোধী আইন আছে, শুধু আমাদের রাজ্যে, শুধু দেশে নয়, সারা পৃথিবীতে আছে। হকার সহ বস্তিবাসীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা করতে হবে, পুনর্বাসন দিতে হবে, একটা আইন আছে। তাহলে রাজ্যের সরকার কোথায় ভারতীয় জনতা পার্টি? আমরা আজকে তাই এখানে এসেছি, ধারাবাহিকভাবে আমরা দল মত নির্বিশেষে আমরা গরিব মানুষের পক্ষে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তারপরেই উচ্ছেদ হবে, উন্নয়ন হোক। কিন্তু উন্নয়ন মানে এটা না। আবারও এক কথা বলছি, গরিব মানুষকে হটিয়ে দিয়ে শুধু বড় বড় মল হবে আর বড় বড় আবাসন হবে, তাতে বড় লোকরা থাকবে আর গরিব মানুষ থাকবে না, এটা আমরা চাই না। এই জন্য অন্যদিকে সিপিআইএম এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া কোনো উচ্ছেদ অভিযান চালানো উচিত নয়। প্রয়োজনে সাধারণ মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা। কি জানিয়েছেন শোনাবো। কি বলবেন আজকে যে এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ এই যে যাদের নোটিশ হয়েছে তারা কিন্তু বংশ পরাপর এখানে বসবাস করছে, তারা কিন্তু আজ বা কাল বা পরশু আসে নাই। এই সমস্ত মানুষরা তাদের বাবারা এখানে বসবাস করছে, তারপরে ছেলেরা বসবাস করছে, তারপরে তাদের ছেলেমেয়েরা এখানে দোকানদারি করছে বা বসবাস করছে। হঠাৎ করে রেল আজকে নোটিশ দিয়েছে এবং তারা বললো, আমরা ডেপুটেশনে গেলাম, DN3-র সাথে বসলাম আমরা, যিনি নোটিশটা সার্ভে করছে তার সিগনেচারে, আমরা তার সাথে অনেকক্ষণ আলোচনা করলাম। গত সপ্তাহে আমরা IW টাউনের সাথেও আলোচনা করছি যে অবস্থাটা কি হবে, এরা কোথায় যাবে। আমাদের তো দাবি একটাই, যে উন্নয়ন হোক, রেল উন্নয়ন করুক, তার যেভাবে উন্নয়ন করুক,
তার সাথে আমাদের একটা দাবি থাকবে, এই লোকগুলো, গরিব লোকগুলো যারা বসে আছে রেলের জন্য, তারা খুবই গরিব মানুষ, তাদেরকে পুনর্বাসন দিয়ে যা করার রেল জন্য এই চিন্তা ভাবনা করে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সুতরাং আমরা তো এর সাপোর্ট করতে পারছি না, কিছুতেই সাপোর্ট করতে পারছি না, কারণ সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে 12 বছর যদি কেউ এক জায়গায় থাকে তারও একটা অধিকার জন্মায়, কিন্তু আমি 50 বছর ধরে এই এলাকায় বসবাস করছি। আজকে অধিকার লড়াইও আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে, অধিকার লড়ানো হচ্ছে, সময় করছে এটা। এখন আমরা সময়ের তালে চলতে হচ্ছে, সময়ের সাথে তাল দিয়ে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। রেল ডাকছে, নোটিশ করছে যে আপনাদের কি কাগজপত্র আছে, আমরা দিয়েছি, আমরা সেটা আমাদের কাছে যা যা আছে আমরা সেইভাবে ফর্মা করে আমরা রেলের কাছে যে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, ট্রেড লাইসেন্স যার যা আছে সমস্তটাই জমা দিচ্ছি। দাবিটা কি থাকবে? দাবিতে একটাই থাকে, পুনর্বাসন। রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এখন সকলের নজর রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। বাসিন্দাদের আশা, জমা দেওয়া নথি ও আবেদন বিবেচনা করে পুনর্বাসন সংক্রান্ত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।